প্রকৃতিকে অনেকটাই বশে এনেছে বিজ্ঞান। এই বিকাশের সাথে প্রকৃতিতে পড়েছে এর বিরূপ প্রভাবও। প্রকৃতি ও বিজ্ঞান যাতে হাতে হাত রেখে পথ চলতে পারে, এ কথাই যেন বলতে চায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইট, পাথর আর কংক্রিটের পরিবর্তে অবিরাম সবুজের সমারোহ ঘটিয়ে চলেছে বিশ্ববিদ্যালয়টি। বছরের ১২ মাসই ফুল ফোটে এই ক্যাম্পাসে। কদম, কামিনী আর কৃষ্ণচূড়ার পাশাপাশি চেরি লিলিয়ার্ডের মতো নানা জাতের বিদেশি ফুলের দেখা মিলবে এখানে। বিলুপ্ত প্রায় দেশি ফলের গাছের পাশাপাশি ম্যাপল, ব্রিজ, ওক, রেডউডের মতো বিদেশি গাছকেও গুরুত্ব দেওয়া হয়েছে সমান তালে। এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আর এটা একান্ত হয়েছে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় এর একান্ত প্রচেষ্টার কারণে। উনি দেখেছি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়েছে, কিছুদিন আগে জাপান গিয়েছিল, ওইখান থেকেও একটা ফুলের গাছ এনে লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ে। শুধু সৌন্দর্য নয়, সাধারণের স্বাস্থ্য রক্ষায় ওষুধি গাছ নিয়ে করা হচ্ছে আলাদা বাগানও। প্রকৃতির এমন ছোঁয়া শুধু মুগ্ধই করে না, ব্যক্তিগত বৃক্ষরোপণেও অনুপ্রাণিত করে শিক্ষার্থীদের। পরিপূর্ণ একটা সুষম বিশ্ববিদ্যালয় আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের ফলজ গাছ এবং ফুলের গাছ ছাড়াও বিভিন্ন ধরনের ঔষধি গাছও রয়েছে। সয়াবিনের যে বিষয়টা, সয়াবিনটা আমাদের একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার যতদূর জানা যে 32টা ভ্যারাইটির উপর কাজ চলতেছে। এই সবগুলো ভ্যারাইটি কোথা থেকে না, জাপান থেকে আনা। পরিবেশ রক্ষার স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে বৃক্ষরোপণের জাতীয় পুরস্কার ঘরে তুলেছে নবীন এই বিশ্ববিদ্যালয়টি। সবুজায়নের আরও বড় পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। মেন রেড রোডগুলো যেগুলো দিয়ে আমাদের ছাত্রছাত্রী আমরা হাঁটাচলা করি, সেটা হলো অর্নামেন্টাল গাছ দিয়ে আমরা এটা সাজাচ্ছি। পিছনের দিকে আমাদের বনজ, আমাদের দক্ষিণ সাইডে ফলজ, এবং ওই প্রথম ভাইস চ্যান্সেলর বাংলো যে ঢোকার পথে ওখানে আমাদের মেডিসিনাল গার্ডেন। এইভাবে আমরা ক্যাম্পাসটাকে গড়ে তুলতে চাচ্ছি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে বৈষয়িক উষ্ণতা থেকে নিজেদের বাঁচাতে আরও এক ধাপ এগোনো সম্ভব বলেও মনে করেন এই উপাচার্য। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।